ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়ালো। সংক্রমণ বাড়ায় দেশ জুড়ে আবারও লকডাউন ঘোষণা করল ইতালি। যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগের অনুমোদন। দরিদ্র দেশগুলোকে 200 কোটি ডোজ টিকা দেবে WHO। করোনা মহামারীর মধ্যে তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। জনজীবনে ভোগান্তি, এখন পর্যন্ত 4 জনের প্রাণহানি। আফগানিস্তানে বোমা বিস্ফোরণে 15 শিশু নিহত, আহত 20। হামলার দায় অস্বীকার করে একে দুর্ঘটনা বলছে তালেবান। স্বাগত আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের করোনায় মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ইতালিতে সংক্রমণ বাড়ায় দেশজুড়ে আবারও জারি করা হয়েছে লকডাউন। এদিকে বিশ্বে একদিনে 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 16,81,000। নতুন 7 লাখের বেশি রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 7,60,00,000। ইটালিতে বড়দিন উপলক্ষে কড়াকড়ি শিথিলের পর পরিস্থিতি অবনতি হয় দেশজুড়ে আবারও লকডাউন জারি করেছে সরকার, যেখানে রেড, অরেঞ্জ এবং ইয়েলো জোনে ভাগ করে আরোপিত হবে বিধিনিষেধ। সর্বশেষ দেশটিতে মৃত্যু হয়েছে 674 জনের। নতুন প্রায় 18,000 রোগী নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 1,92,00,000। এদিকে জার্মানিতে 24 ঘন্টায় প্রাণ গেছে 838 জনের, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 26,000 ছাড়ালো। নতুন করে লকডাউন এড়াতে চাইলেও করোনা সংক্রমণের হার নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। লন্ডনে শুক্রবার মাঝরাত থেকে চালু হয়েছে তৃতীয় ধাপের কড়াকড়ি। সংক্রমণ বাড়ায় নর্দার্ন আয়ারল্যান্ডে 26 এবং ওয়েলসে 28 ডিসেম্বর থেকে আবারও জারি হচ্ছে লকডাউন। এছাড়াও নতুন করে কড়াকড়ি আরোপ করেছে চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং বেলজিয়াম সরকার। ভারতে মোট আক্রান্তের সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে, যার মধ্যে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে প্রায় 28,000 রোগী। প্রাণ গেছে 342 জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,45,000। 24 ঘন্টায় সর্বাধিক মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রাণ গেছে 2,700-র বেশি মানুষের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 3,20,000। সংক্রমণ রুখতে কঠোর লকডাউন জারি করেছে মেক্সিকো সিটির মেয়র। করোনায় আক্রান্ত হয়েছে সাউথ ক্যালিফোর্নিয়ার ফার্স্ট লেডি পিগি ম্যাকমাস্টার। ব্রাজিলে শুক্রবার মৃত্যু হয়েছে 811 জনের। ভাইরাস মিলেছে 52,000-এর বেশি মানুষের দেহে। সিডনিতে গোষ্ঠী সংক্রমণ বাড়ায় বাড়তি কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। 3 সপ্তাহের জন্য গৃহবন্দী থাকতে হচ্ছে 3 লাখের বেশি বাসিন্দাকে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ভ্যাকসিন হিসাবে জরুরি প্রয়োগের অনুমোদন পেল মডার্নার টিকা। বৃহস্পতিবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের 20 সদস্যের একটি উপদেষ্টা দল ভ্যাকসিনের অনুমোদনের পক্ষে ভোট দেওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়। এদিকে দরিদ্র দেশগুলোর জন্য 200 কোটি ডোজ ভ্যাকসিনের নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফাইজারের পর মডার্নার ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। সংস্থাটি জানায় প্রতিষ্ঠানটির সাথে 20 কোটি ডোজের চুক্তি হয়েছে, যার মধ্যে 60 লাখ ডোজ 24 ঘন্টার মধ্যে সরবরাহের জন্য প্রস্তুত। মঙ্গলবার এই টিকা 94 ভাগ কার্যকর এবং নিরাপদ বলে 54 পৃষ্ঠার একটি নথি প্রকাশ করে FDA। এর আগে স্থানীয় সময় শুক্রবার ফাইজার বায়োএনটেকের টিকা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ সময় করোনা টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মন্তব্য করেন তিনি। পেন্সের পাশাপাশি টিকা নেন তার স্ত্রী ও সার্জন জেনারেল জেরেমি অ্যাডামসও। এই টিকা গ্রহণ কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। নাগরিকদের মাঝে ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে আস্থা তৈরির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় হোয়াইট হাউস। এদিকে দরিদ্র দেশগুলোর জন্য 200 কোটি ডোজ ভ্যাকসিনের নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। কোভ্যাক্স ইনিশিয়েটিভের আওতায় 2021 সালের মাঝামাঝি সরবরাহ করা হবে এই ভ্যাকসিন। যদিও এই কর্মসূচির আওতায় থাকা অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, নোভোভ্যাক্স এবং সানোফির ভ্যাকসিন এখনও অনুমোদন পায়নি। মডার্না ও ফাইজারের টিকাকে কোভ্যাক্স ইনিশিয়েটিভের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে WHO।
অন্যদিকে ভারতে ৩০ কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। অক্সফোর্ডের ভ্যাকসিন খুব শিগগিরই অনুমোদন পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা বিষয়ক অধ্যাপক সারা গিলবার্ট। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার উৎপত্তিস্থল উহান এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু সেখানকার বাসিন্দারা এখনও বয়ে বেড়াচ্ছে স্বজন হারানোর বেদনা। এর জন্য করোনার শুরুর দিকে চীন সরকারের ভুল পদক্ষেপ ও সঠিক তথ্য লুকানোকে দায়ী করছে স্বজনহারা এসব মানুষ। উহানের বাসিন্দা ঝাংহাই করোনার থাবায় ফেব্রুয়ারির শুরুতে তার বাবাকে হারান ঝাং। মৃত্যুর আগে ছেলের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন বাবা ঝাংলিফা। মৃত্যুর যন্ত্রণায় বাবার এমন আকুতি যেন কোনোভাবেই ভুলতে পারেন না তিনি। তার বাবার এই করুণ পরিণতির জন্য শুরুর দিকে করোনা নিয়ে স্থানীয় সরকারের অসাবধানতা ও তথ্য লুকোচুরিকে দায়ী করছেন ঝাং। জানুয়ারির শুরুর দিকে দক্ষিণ শেনচেন শহরে নিজ বাসায় পড়ে গিয়ে পায়ে আঘাত পান ঝাংহাইয়ের বাবা ঝাংলিফা। পরে হাড়ের অস্ত্রোপচারের জন্য বাবাকে উহানে নিয়ে যান করোনার সম্পর্কে অজানা ঝাং, এবং সে উহানেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার বাবার। এই বিষয়ে জুন মাসে উহানের মেয়র, হুবেই প্রদেশের গভর্নর ও তার বাবার চিকিৎসা করা হাসপাতালের বিরুদ্ধে মামলা করেন ঝাং। পরে তার করা মামলা আদালত খারিজ করলে উচ্চ আদালতে দ্বারস্থ হন তিনি। প্রথম থেকেই তারা মিথ্যা কথা বলছে এবং সত্য উন্মোচন করেনি। উহানের ভাইরাসের কথা আগে থেকে জানালে আমি কখনোই বাবাকে নিয়ে ওই শহরে যেতাম না। ঝাংহাই একা নন, ভুয়া তথ্যের শিকার হয়েছেন আরও অনেকে। ২৪ বছরের টিয়ানুজি তাদেরই একজন। ক্যান্সার আক্রান্ত টিয়ান কেমোথেরাপি নিতে হাসপাতালে ভর্তি হয়ে আক্রান্ত হন করোনায়। জীবনের শেষ সময়ে মেয়ের যন্ত্রণায় কাতরাতে থাকা মুহূর্তগুলো খুব ভোগায় টিয়ানের মাকে। ঝাংহাইয়ের মতো স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় টিয়ানের পরিবারও, কিন্তু তাদের অভিযোগ গ্রহণই করেনি পুলিশ। গত বছর ডিসেম্বরের শেষে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় চীনে, তবে একে গুজব বলে শুরুতে উড়িয়ে দেয় কর্তৃপক্ষ। চীনের হিউম্যান রাইটস ডিফেন্ডার্স গ্রুপের তথ্য মতে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৯০০ সতর্কতামূলক পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় পুলিশ। পরে পরিস্থিতি নাগালের বাইরে চলে গেলে ২৩ জানুয়ারি উহানে লকডাউন ঘোষণা করে সরকার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যে তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এ পর্যন্ত ৩ ফিট তুষারের নিচে চাপা পড়েছে অনেক এলাকা। এই সংখ্যা ৪ ফিট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। প্রাণ গেছে ৪ জনের। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার মানুষ। বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। করোনা মহামারীর মধ্যে বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। নিউ ইয়র্কের আশেপাশের অনেক এলাকা ঢেকে গেছে ৩ ফিট বরফে। চাপা পড়েছে সড়কে থাকা অসংখ্য গাড়ি। বরফ পরিষ্কার করে বাড়িতে ঢুকতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগছে বাসিন্দাদের। আমি ওয়াটারভিট এলাকায় ৪০ বছর ধরে বাস করছি। এর আগে এমন ভয়াবহ তুষারপাত দেখিনি। আমি ফ্লোরিডায় চলে যাওয়ার চিন্তা করছি। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। এরই মধ্যে ১৮টি কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে ৪ ফিট বরফে চাপা পড়েছে ভারমন্ট রাজ্যের অনেক এলাকা। তুষারপাতে বিপর্যস্ত পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, মাইন সহ অনেক রাজ্য। বৈরী আবহাওয়ার কারণে ঘটেছে কয়েকশো দুর্ঘটনা। গত ২ দিন রেকর্ড পরিমাণ ৪০ ইঞ্চি তুষারপাতের তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। এর আগে ২০১৭ সালের মার্চে সর্বোচ্চ ৩৫.৩ ইঞ্চি তুষারপাত হয়েছিল। শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এমনিতেই বেড়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিদিন হচ্ছে শনাক্ত ও প্রাণহানির রেকর্ড। এর মধ্যে এই তুষারঝড় ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ভারতেও বাড়ছে শীতের প্রকোপ। রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও রাজস্থানে মারাত্মক শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। দিল্লিতে শুক্রবার তাপমাত্রা নামে ৩ ডিগ্রির নিচে, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করবে রাজধানীতে। শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রির বেশি নেমে যায়। জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তুষারপাত।
তবে রোববার থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে বলে ধারণা আবহাওয়া বিভাগের। ভারতীয় কংগ্রেসের পরবর্তী সভাপতি বাছাইয়ের লক্ষ্যে 10 দিনের আলোচনা শুরু হয়েছে। শনিবার সকালে বৈঠক শুরু করেন দলের সভাপতি সোনিয়া গান্ধী। দলের শীর্ষ নেতাদের কয়েক মাসের বিরোধের জেরে নতুন প্রধান বাছাইয়ে শুরু হয়েছে এই বৈঠক। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও গোলাম নবী আজাদ, শশী থারুর, পি চিদম্বরম সহ শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এই আলোচনায়। এর আগে দলের 99% নেতা রাহুল গান্ধীকে আবারও সভাপতি পদে দেখতে চান বলে জানান দলের মুখপাত্র। আগস্টে দলের নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন 23 জন জ্যেষ্ঠ নেতা। 2019 সালে নির্বাচনে বিজেপির কাছে দলের ভরাডুবির পর সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। এরপর নতুন সভাপতি নির্বাচনের আগ পর্যন্ত দলের নেতৃত্বে থাকার সিদ্ধান্ত নেন সোনিয়া গান্ধী। আফগানিস্তানে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে নিহত হয়েছে 15 শিশু। পুলিশ সূত্র জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছে 20 জন। ঘটনাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনের গিলান জেলায়। স্থানীয়রা বলছেন, শিশুরা একটি অবিস্ফোরিত বোমা বিক্রি করতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় 15 শিশু। কিন্তু স্থানীয় প্রশাসন জানায়, ধর্মীয় একটি অনুষ্ঠান স্থলের বাইরে থাকা একটি রিকশায় বোমাটি রাখা ছিল। বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করছে কর্তৃপক্ষ, তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান। তাদের দাবি, বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ দুর্ঘটনা। এ ছিল পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।